আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি দর্শক। যাই হোক দর্শক, আপনাদের হাঁসের দৃশ্য দেখাইতে দেখাইতে কিন্তু আজকে ভিডিও শুরু করতেছি। হাঁসের দৃশ্য দেখানোর একটি রহস্য আছে, সেটি আপনাদের মধ্যে আজকে শেয়ার করব দর্শক। আমি অনেক দিন হলো একটা অঙ্কে ছিলাম। এই বছর দীর্ঘ প্রায় 4 মাস আগের থেকে আমার যেটা হাঁস ছিল আর কি, ছোট বড়, আমি একটা আইডিয়া নিয়েছিলাম যে আমার এই হাঁসগুলোর থেকে আমি 100টি মাতৃহাঁস বেছে বেছে রেখে দিব ফার্মের জন্য, বাকি সব বিক্রি করব। দর্শক, যাই হোক, সেই হাঁসের থেকে আমার কত টাকা আসলো, তো মোট হাঁসের থেকে আর আজকে আমার কতটি হাঁস আছে এবং এই হাঁসগুলো আমার লাভে আছে না লসে আছে, এই সম্পর্ক নিয়েই কিন্তু আজকের ভিডিও। দর্শক, একটি কথা বলতেই হয় যে আমি প্রায় আমার 380 পিসের মতো হাঁস হয়ে গেছিলো এই বছর। যখন এই যে বাচ্চা সংগ্রহ করে আমি ছোট বাচ্চা কম বিক্রি করছি, হয়তো 150-200 বাচ্চা বোধ হয় ওরকমই, 150-200 বাচ্চা আমি ছোট সাইজের বিক্রি করছি, অর্থাৎ 300 টাকা, 330 টাকা, 400 টাকা, এরকম জোড়ায় 500 টাকা, এরকম জোড়ায় বিক্রি করছি। এটা ছোট সাইজ। তারপরে কিন্তু প্রায় হাঁস আপনারাও দেখছেন, লাস্ট টাইমে আমি যখন ভিডিওতে আসলাম তখনও দেখছেন অনেক হাঁস ছিল আমার, বড় বড় টাইপের। তা আমি সবসময় হাঁস বড় করেই বিক্রি করে থাকি। ইউটিউবে আসা তো আমার মাত্র কয়েকদিন। যাই হোক, আমি যে হাঁসগুলো বিক্রি করলাম, যত হাঁস ছিল আমার, এইভাবে এই যে ধান, হয়তো কোনোবা সময় মাখই, গমের গুঁড়া, এরকম অল্প পরিমাণ দানা খাওয়াই, বাকি প্রাকৃতিক খাদ্য, কোনো কোনো সময় শামুক, আমাদের এই পানিতেও অনেক শামুক আসছিল, সেগুলো খাইতেছে। যাই হোক, এইভাবেই লতা পাতা শাক, মানে বিভিন্ন ধরনের। চীন হাঁস মুটোতে কোনো খাদ্য বাছাবাছি করে না, যেটা দিবেন সামনে সেটাই খাওয়ার জন্য উদ্বস্ত হয়ে পড়ে, সেটাই খায়, যার জন্য খাদ্য খরচা খুব সঞ্চয় হয়। যাই হোক, উদ্দেশ্য আমাদের কিন্তু এই হাঁসগুলার পিছনে কত টাকা খরচা হলো সেটা বলা। দর্শক, বলতে পারবো না কত টাকা গেছে, তবে আমার একটি বিষয় ভালো তথ্য আছে। আমার বর্তমান 118টার মতো হাঁস আছে, 100টা মাতৃহাঁস, 18টার মতো মাত্রা হাঁস। যাই হোক, এই 20টা মাত্রা হাঁস আছে, মাতৃহাঁস 2টা কম আছে। এই হাঁস কয়টা যে আছে আমার, এই কয়টা আমার এই সময়ের জন্য সম্পূর্ণ, মানে লাভ অংশে, এই 3 মাসের মধ্যেকার কথা কইতেছি। 3 মাসের মধ্যে আমার এই 118টা হাঁস, এটা আমার কি হয়েছে, লাভে আছে। আর যত ছিল আস্তে আস্তে বিক্রি করছি, হাঁসকে খাওয়াইছি, আমি খাইছি, এইভাবেই কিন্তু চলে থাকছে। কারণ এক জোড়া হাঁস মার্কেটে নিলে 1400, 1500, 1600, বড় সাইজের নিলে 1800, 2000, মাত্রা হাঁস 2টা নিলে বড় 2000, এই হিসাবে কিন্তু বিক্রি হয়ে থাকে। যার জন্য ওইখান থেকে আমার এক জোড়া হাঁস বেচলে কোনবার সময় হয় কি, 10 দিনের ধান খরচা হয়ে যায়। 2000 টাকা বেচলাম, 100 টাকা ওর সাথে যোগ করলে 3 মণ ধান হয়ে গেল। 3 মণ ধান হলে 8-10 দিন যায়। এরকম ভাবে কিন্তু আমার মানে সম্পূর্ণ হাঁসও শেষ, আর আমার চলারও একটা গোছ ছিল। এখন 118টা হাঁস আছে, বেচার মতো নাই, ডিমে আসছে, ডিম দিতেছে। আপনাদের ডিমও দেখাই, আমি কোনবার সময় দেখাইতেছি। বাচ্চাও আর এই সপ্তাহের মধ্যে এসে যাবো, বাচ্চা আসতে আবার টাইম লাগবে না। তো যাই হোক, আমি কিন্তু ছোট বাচ্চা বিক্রি খুব কম করি, হাঁস বড় বানাইয়ে বিক্রি করি। ভাইজি, তুমি গন্ডগোল করো কেব,
বড় বানায়ে বিক্রি করি সব সময়। তাই আমার বর্তমান যেটা আমি লাভ দেখতেছি সব খরচা বাদে, সেই লাভটা হলো এই যে হাঁসগুলো দেখাইতেছি আপনাদের এখানে, এরকম টাইপের 118টা হাঁস আছে। দর্শক, এটাই আমার মূল চালান বর্তমান এই ফার্মের থেকে, বর্তমান মানে সঞ্চয়ের ভিতরে আমার আসছে। কিন্তু এখন ডিম আসছে, এখন ডিমের থেকে কি আসে না আসে সেটা উপরওয়ালা জানে। এর মধ্যে বেমার হয়েছিল, সে বেমারের চিকিৎসা দিছি, অবশ্যই ভালো হয়েছে। ঠান্ডা লাগছিল, 2টা করে জেন্টামেসিন ইঞ্জেকশন দিয়ে দিছি, সব উপরওয়ালায় দিলে ভালো হয়ে গেছে। যাই হোক, এখন এই হাঁসের থেকে কি আসে না আসে সেটাই দেখার বিষয়। মাত্র ডিম শুরু দর্শক, একদম মাত্র ডিম শুরু হয়েছে। 3টা হাঁস 4টা হাঁস বসে আর কুচে বসবো, 3টা বসছে, হয়তো 3 বিশং 60 70টা 72টা ডিম নিয়ে বসছে। আরও অল্প বেশি হবো, 75টার মতো হবো। আরও 3টা প্রায় ডিম মানে বসার জন্য উপযোগী হয়েছে। কিন্তু সবগুলো হাঁসই যে ডিমে আসবো, এখন ডিম দিব তার ভাবধারাটা বোঝা যায় কিভাবে ডিমে আসবো। মানে সব সময় আন্ধার জায়গা বিশ্রায় থাকে, আর মানে ওই যে ডিমে আসলে যে শব্দটা, ওই শব্দটা বারংবার দিয়ে থাকে। দর্শক, আমি এই সিজনের মানে এই 3 মাসের কথা বললাম আপনাদের। 3 মাসে কিন্তু আমার এই হাঁস 118টা, এইটাই, এর উপরে না। বর্তমান আমার সম্পূর্ণ যে কয়টা হাঁস আছে 1900 টাকা জোড়া দাম কইতেছে ব্যাপারী, 1900 টাকা জোড়া, অর্থাৎ এক জোড়া হাঁস 1900 টাকা। এই রেটে আমি যদি এখন বিক্রি করি, সব কয়টা নিয়ে যাব ব্যাপারীতে বিক্রি করে দিতে পারবো। তো 1900 টাকা রেট হিসাবে বিক্রি করলে আমি দেখতেছি এক জোড়া হাঁস 1900 টাকা, 950 টাকা পিস পরে। সেই হিসাবে 3 মাসের যেটা আমার মানে পার্সেন্টেজ, এটাই কিন্তু আমার অনেক কিছু আসবো মানে আসছে বলে দেখা যাইতেছে। আমরা তো ওইরকম হিসাবে ধরি না, আমরা এখন এই যে বাচ্চা বিক্রি করা লাস্ট সিজনে একটা আইডিয়া নিব। এমনি খাতা কলমে আমার হিসাব আছে, একদিন আপনাদের খাতা কলমের হিসাব আমি দেখাবো দর্শক। তবে আমরা সব সময় বাচ্চার হিসাব করে থাকি দর্শক। বাচ্চা কী রেট বেচবো, কি কত বাচ্চা আসলো, কত ডিম আসলো, এগুলো হলো আমাদের হিসাব। বড় হাঁসের হিসাব আমরা বিশেষ ধরি না। এই যে দেখেন, এই যে খাদ্য খায় আর এরকম ঘুম পেড়া থাকে, এরকম এদিকে ঠিক ঘুরে থাকে। আর আমার নাতি একটা আছে যে মহাদুষ্ট, সব সময় লেগে থাকে। দর্শক, বলার এতটুকুই ছিল আজকের মতো। ভাববেন আমাদের উৎসাহ যোগাইলো কাকা, না, এটা আমি আপনাদের প্রকৃত যেটা হিসাব সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। এখন বাকি আপনাদের হাতে, কারণ একটি কথা আছে, সত্তর সব সময় জয়। একেবারে লক্ষ টাকা অমুক তমুক বলি না, হয়তো 3 মাসে লাখের কিছু উপরে ধান খাবার আসবে দেখা যাইতেছে। এখন আমি দেখতেছি আর কি, খরচা বর্চার উপরে আমি দেখতেছি। এর মধ্যে হয়তো আরও বিক্রি করছি, অনেক অনেক জায়গায় কামে খাটাইছি পয়সা, সেগুলো মানে একটা হিসাব আমার আছে। যাই হোক, আনুমানিক একটা আইডিয়া আপনাদের দিলাম। যাই হোক, ভিডিওতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।